গুড মর্নিং, শুভ সকাল। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। লাড্ডু গোপাল লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ একটা নতুন দিন, নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। চলুন, আজ সোমবার, বাবা মহাদেবের শেষ দিন। আজকের দিনে শ্রাবণ মাসের শেষ দিন, মানে শেষ সোমবার। আজকের দিনটি খুব শুভ। ওর জন্য মায়ের জন্য একটুখানি জবা ফুলের মালা নিলাম, আর বাবার জন্য একটি আকন্দ ফুলের মালা। আপনারা ফুলগুলো সব দেখতে থাকুন। আজ না আমার ছেলের জন্মদিন, বড় ছেলের। আমার ছেলে অবশ্য মাধ্যমিক পরীক্ষাও দেবে। আপনারা একটু প্রে করবেন যেন ও মানুষের মতো মানুষ হয়। আপনাদের আশীর্বাদ পেলে আমার ছেলের অনেক ভালো হবে। তো চলুন, আর সবাই একটু কমেন্টে হ্যাপি বার্থডে অবশ্যই লিখবেন, যারা যারা আমার ব্লগটা দেখছেন। আর আজকের দিনে একটা গোলাপ ফুল নিতে হয়, অবশ্যই নেবেন আপনারা। যারা জানেন একটা গোলাপ ফুল নেবেন। আর এইগুলো হচ্ছে মনোরমা ফুল। মনোরমা ফুল নাকি বাবা মহাদেবের খুব প্রিয়, তো ওর জন্য মনোরমা ফুলে দুটো নিলাম। আর এগুলো হচ্ছে আমার গাছের ফুল, চাপ টগরগুলো খুব সুন্দর দেখতে, আর ওগুলো দুটি নিয়ে নিলাম। কারণ ওখানে না প্রচুর ফুল লাগে। আমি যা সাজাচ্ছি এর থেকে আরও দুটি বেশি নেব, কারণ কি ওখানে প্রচুর অনেক ফুল লাগে। তো চলুন, আপনারা ব্লগটা দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে, দেখবেন। আর হচ্ছে ফুলগুলো সব নিয়ে নিলাম। আর ওগুলো হচ্ছে ছোটো টগর ছিল, ওগুলোর পাতাগুলো একবারে সেই রাবারের মতো। আর একটা কথা আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, যে বেলপাতার যে সেই গোড়া গোল গোল মতো যেগুলো কাণ্ড থেকে ছেঁড়া হয়, সে গোল গোল যে বলের মতো, সেইগুলো না কেটে দেবেন। কারণ কি বলুন তো, ওইগুলো নাকি বাবা মহাদেবের কাছে নিয়ে যেতে নেই, মানে মাথায় চাপাতে নেই। ওর জন্য আমি গোড়াটা পুরোটা কেটে দিলাম। আর বেলপাতা দেওয়ার নিয়ম কি বলুন তো, প্লেন দিকটা থাকবে বাবা মহাদেবের সঙ্গে টাচ করে, আর শিরার দিকটা থাকবে উপরের দিকে। এগুলোই বেলপাতা দেওয়ার নিয়ম। আর একটি বীজ নিয়ে নিলাম। আজকে ধুতরো ফুল পাইনি, ধুতরো ফুলের কুড়ি পেয়েছি। তো যাই হোক, যা পেয়েছি ওই নিয়ে যেতে হবে আমাকে। আর যে সব কিছু মানে সব রেডি করে নিচ্ছি। আর এটা হচ্ছে অখণ্ড আতপ চাল নিলাম। আর যারা 4টে সোমবার একবারে একটাও করেননি, এটা প্রথম করছেন, তারা আতপ চাল, গম, সবুজ মুগ এইগুলো সবই নিতে পারেন। কারণ কি, কালো তিল, কারণ আমি তো 4টে সোমবারই করেছি, ওর জন্য আমি যেটা এখন দরকার সেটাই নিলাম। অখণ্ড আতপ চাল, চিনি আর কালো রঙের তিল, এগুলোই সব নিলাম। তো চলুন, আমার ব্লগটা দেখতে থাকুন, আপনাদের খুব ভালো লাগবে। একটু চিনি ঘটির মধ্যেও দিয়ে দিচ্ছি, কারণ কি এটা তো আমি পঞ্চামৃত সাজাবো। আর এখানে না আমি সব কিছু সাজিয়ে রেডি করেই নিয়ে যাই। কারণ কি বলুন তো, ওখানে প্রচণ্ড পরিমাণ ভিড়, আর ঠেলাঠেলি করবে, সব ফেলে দেবে। তার থেকে ভালো নয় কি, যে বাড়িতে সাজিয়ে ব্যবস্থা করে নিয়ে যাব, ওখানে যেয়ে আমরা বাবা মহাদেবকে চড়িয়ে দেবো, কত ভালো লাগবে দেখতে। আর দই দিলাম। এবার একটু দুধ দিচ্ছি, বাবা মহাদেবের খুব প্রিয় তো দই দুধ। তবে জানেন আজকের দিনে কত দই দুধ সব কত নষ্ট করে, কত মানুষ আজকে, কত ছোট ছোট ছেলেরা একটু দই দুধ খেতে পায় না। কিন্তু দেখুন আমাদের কেমন সংস্কার, আমরা সেই ওখানে যে ঢেলে আসছি। কিন্তু একটা বাচ্চা ছেলেকে যে 1 প্যাকেট দুধ দিলে কতটা উপকার হয়, দেবে হয়তো। কিছু কিছু মানুষ আছেন তো ভগবানকে দিয়েও আবার বাচ্চাদেরকেও দেয়। একটু মধুও দিলাম, ঘিও দিয়ে দিলাম। আমার মনে হয় একটু বাচ্চাদের জন্য একটু ভাবা দরকার, কত রাস্তায় বাচ্চা ঘুরছে। জানি সবই ভগবানের দায়িত্ব, তবুও যতটা পারবেন একটুখানি না দান করবেন সবাই, প্লিজ। আর আমার ছেলের জন্য আজকে একটু ভগবানের কাছে প্রে করবেন অবশ্যই। একটু কালো তিলও দিলাম। আর সব কিছু রেডি করে আমি একদম নিয়ে যাই। আর এইটা হচ্ছে ওই কি বলে, মানে কি, গাঁজা, এটাকে বলে গাঁজা। আর এটা আমি ডিব্বাটা শুদ্ধই নিয়ে যাচ্ছি, কারণ কি এখানে আর রাখবার জায়গা নেই। তো চলুন, আপনারা ব্লগটা দেখতে থাকুন, খুব ভালো লাগবে। আর এটা হলুদ চন্দন। আর জানেন চন্দনটা যখন বাবার মাথায় তিলক দেবেন, তখন কেমন করবেন তো, তিলকটা যেমন 3টে লাইন করলেন, আর যে মাঝের যে বড় লাইনটা হবে নিচের থেকে উপরের দিকে তুলবেন। সব সময় শৌর্য বীর্য বৃদ্ধি পাবে, মান সম্মান। মানে আমি আগের দিনে করে ফেলেছিলাম উপর থেকে নিচের দিকে। একজন কমেন্ট করলেন যে আপনি কেন করলেন, নিচের থেকে উপরের দিকে করতে হয়, তবে আপনার মান সম্মান শৌর্য বীর্য বৃদ্ধি পাবে।
হ্যাঁ, আর একটু বাতাসাও নিয়ে নিলাম, আজকের দিনে নাকি একটু বাতাসাও দিতে হয়। আর মায়ের জন্য একটু সিঁদুর আলাদা করে নিয়ে নিলাম, কারণ কি ওখানে সিঁদুর দেওয়ার মতো স্কোপ নেই, এমন ঠেলাঠেলি করবে, ওই জন্য মাকে দিয়ে আসবো সিঁদুরটা নিয়ে। আর আগের দিনে তো সিঁদুরের কৌটোটা ওখানেই রেখে দিয়ে চলে এসেছিলাম। আবার আমি যে লক্ষ্মী পুজো করবো সিঁদুর খুঁজছি, দেখছি না মন্দিরে, আবার মন্দিরে গিয়ে সিঁদুর কৌটোটা নিয়ে এলাম। আর আজকে প্রদীপটা নিয়ে গেলাম না, কর্পূরদানির মধ্যেই সব রেডি করে নিয়ে যাচ্ছি। কারণ কি বলুন তো, ওই ঠেলাঠেলি করবে তো প্রদীপটা কার গায়ে লেগে যাবে, এখন কোনো বিপদ হতে 5 মিনিট লাগে না। ওর জন্য আমি কর্পূরদানির মধ্যেই লবঙ্গ, কর্পূর, ঘি দিয়ে সুন্দর করে সাজিয়ে একদম কর্পূরদানিটি নিয়ে যাচ্ছি। আর আমি দেশলাই অবশ্যই নিয়ে যাব, কারণ কি এই ভুলটা যেন কেউ কখনো করবেন না যে লোকের প্রদীপ থেকে জ্বালিয়ে নেবেন, কোনো দিন না। যে যার মনস্কামনা নিয়ে প্রদীপ জ্বালায়, আপনারা কি করবেন বলতে নিজেরা দেশলাই নিয়ে যাবেন, যে নিজের না প্রদীপ জ্বালাবেন। হ্যাঁ, আর না হলে লোকের কাছ থেকে দেশলাই চেয়ে নেবেন, কিন্তু কারণ প্রদীপে জ্বালাবেন না। এটা আমারও শিক্ষা হয়েছে, পরপর যতদিন বাঁচি মানুষ ততদিন এসে শেখে। আর এই যে হরিদর্শন ধূপটার কথা বলছিলাম, আগের দিন আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম না, যে এই ধূপটা এত সুন্দর, মানে কাঁচা, আর বাবা মহাদেবের নাকি খুব প্রিয় এই ধূপের সেন্টটি, এত ভালো, আর মৃদু গন্ধ, খুব উগ্র নয়। জানেন তো, ভগবানের মন্দিরে না কিংবা বাড়িতেও কোনোদিন উগ্রগন্ধর ধূপ, উগ্রগন্ধর কিছু ইউজ করতে নেই। কারণ কি বলছে যে যত মৃদু হবে তত নাকি আপনার ঘরে পজিটিভ এনার্জি থাকবে, আর যত উগ্রগন্ধ হবে নেগেটিভ এনার্জি নাকি আপনার ঘরে ঘিরে ধরবে। এইটা নিয়ে আমার একটা ব্লগ করা আছে, ঠিক আগের ব্লগটিতে নেগেটিভ এনার্জি থেকে কী করে বাঁচা যায়, সেই ব্লগটা আপনারা যারা দেখেননি দেখে নেবেন। আর এই যে হরিতকি, আজকের দিনে নাকি এই হরিতকিটা নিয়ে যেতে হয়, এটি নিয়ে বাবা মহাদেবের চরণে ঠিকই আবার ঘরে এনে আলমারিতে রেখে দিতে হয়। আর যাওয়ার সময় দেখুন কি সুন্দর গাছের ফুল দুটো আমি দেখতে পেলাম, আবার নিয়ে নিলাম বাবা মহাদেবের জন্য। জীবনে পাই না এত গাছ, কিন্তু একটা ফুলও পাই না। ভোর 3টের থেকে সবাই এসে তুলে নেয়। চলুন মহাদেবের মন্দিরে আমি চলে গেলাম। এটা হচ্ছে আমাদের সামনের ভিউটা, বাবা মহাদেবের গেটে ঢোকার। হ্যাঁ, আর ইনি হচ্ছেন আমাদের বড় রাধাকৃষ্ণ, ইনি থাকেন একদিকে, আর হনুমানজিকে দেখাবো, ইনি থাকেন একদিকে। মানে 3টে রুম থাকে ওখানে এই মন্দিরে, 3টে রুমের একটাতে রাধাকৃষ্ণ, একটাতে হনুমান, আর মাঝেরটায় থাকে বাবা মহাদেব। আর পুরো পরিবার নিয়ে শিব, পার্বতী, গণেশ, হ্যাঁ, কার্তিক, ব্রহ্মাজি, তারপরে মা কালীর যে পুজো হয় সেই, আর এই যেমন নন্দীভিঙ্গি মহারাজ, সবাইকে নিয়ে এই বাবা মহাদেব মাঝেরটায় থাকেন। হ্যাঁ, আর প্রত্যেক দিন মানে দুধ দই ঘি বাবা মহাদেবের পড়বেই, এত বড় সোসাইটি তো। আর মানে কি বলবো, পূজাটা হয় খুব সুন্দর প্রত্যেক দিন, শুধু একদিন আর দিন নয়, প্রত্যেক দিন কেউ না কেউ পূজা করেই যাবে। হ্যাঁ, আর ইনি হচ্ছে মাতা পার্বতী। আর যদি আপনার ইচ্ছা হয় যে এখানে পুরোহিত দিয়ে পুজো করাবো না, আমাদের বাঙালি পুরোহিত দিয়ে, তাও আপনি ডেকে এনে তাকে দিয়ে পূজা করাতে পারেন, মানে কোনো বাধা বিপত্তি নেই। দেখছেন ভিড় কেমন মন্দিরে, ঠেলাঠেলি করবে একদম। আর পুরো আর এটা আমার মন্দিরের হচ্ছে মাথাটা, চূড়াটা কত সুন্দর দেখতে না, বাবা মহাদেব কি সুন্দর বসে আছেন। হ্যাঁ, এটা আমার মন্দিরের ভিউটা। আর একটা জিনিস শেয়ার করে চলুন, যে সব কিছু যে পূজা আজা হয়, এই ধরুন শীতলা পুজো বলুন, কালী পুজো বলুন, বিপত্তারিণী পুজো, এই চালাটা আমাদের তৈরি করা হয়েছে, এটা কি সবাই মিলে বসে আনন্দ করে পুজো দিতে পারবে বলে, নাহলে সেই ঘরটার মধ্যে হলে পুরো ঘর আবার যাচ্ছে তাই করে দেয়। ওর জন্য এটাই আমাদের সোসাইটি থেকে আবার চালাটি করা হয়েছে। আর চলুন, আমার পূজা দেওয়া হয়ে গেল, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দেবো। হ্যাঁ, যে আবার রান্না বান্না সবই আছে, ছেলের জন্মদিন আছে আজকে। আর চলুন আমার গোপুসোনাকে দেখে নিন, একটু দর্শন করিয়ে দিই। আর পায়েস দিয়েছিলাম আজকে গোপুসোনাকে, আমার ছেলের জন্য একটু পায়েস করেছিলাম। তো চলুন, পঞ্চব্যঞ্জন যেমন বাঙালির রান্না হয় সেরকম সব করে ছেলেকে খাবার দিয়েছিলাম। তো চলুন, দেখা হবে আবার নেক্সট ব্লগে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর চলুন, যাদের পছন্দ হচ্ছে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, নতুন বন্ধুদের মাঝে ছড়িয়ে দেবেন প্লিজ।